আচ্ছা দেখ, C++-এর আমরা লাস্ট ক্লাসে ইনহেরিটেন্স শুরু করেছিলাম, তাই তো? ইনহেরিটেন্সের একদম বেসিক কিছু ওভারভিউ নিয়েছিলাম। ইনহেরিটেন্স কী বা কেন বা কীভাবে হয়, জেনারেল আইডিয়া কী কী আছে, বা তোর কত রকমের হতে পারে, সিগনেচার্সগুলো কী কী, সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। তো এবার আমরা কীভাবে করে সেটা প্রোগ্রামিং করে করে দেখব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনহেরিটেন্স। ফার্স্ট যেটা দেখবো আজকে সেটা হচ্ছে সিঙ্গল ইনহেরিটেন্স। সিঙ্গল ইনহেরিটেন্স কোনটা ছিল? যখন কোনো একটাই প্যারেন্ট ক্লাস আর একটাই চাইল্ড ক্লাস, মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাস ইনহেরিট করছে, আর কোনো ক্লাস নেই, তাহলে একটাই প্যারেন্ট ক্লাস আর একটাই চাইল্ড ক্লাস, তখন সেটাকে আমরা সিঙ্গল ইনহেরিটেন্স বলি। আচ্ছা, এবার আমাকে একটুখানি টাইম দে, আমি প্রোগ্রামটা লিখে নিই।
আচ্ছা দেখ, হয়ে গেছে আমার। দেখ তাহলে এই প্রোগ্রামে আমরা কী কী করেছি দেখ। দেখ প্রথমে যেমন নর্মাল প্রোগ্রাম লিখি, লাইব্রেরি ইনক্লুড করে নিয়েছি। তারপর ধর বি বলে একটা ক্লাস নিয়েছি। বি ক্লাসের এ বলে একটা প্রাইভেট ডেটা মেম্বার নিয়েছি, ইন্ট এ। তারপর পাবলিক স্পেসিফায়ার দিয়েছি, ইন্ট বি বলে আরেকটা ডেটা মেম্বার নিয়েছি। তারপর ভয়েড গেট আন্ডারস্কোর এ বি বলে একটা ফাংশন দিয়েছি, ইন্ট গেট আন্ডারস্কোর এ বলে আরেকটা ফাংশন, ভয়েড শো আন্ডারস্কোর এ বলে আরেকটা ফাংশন। ঠিক আছে, তাহলে এতগুলো ফাংশন আছে আমার। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে আমার ক্লাস বি। ক্লাস ডি কী করছে, ইনহেরিট করবে বিকে। তার জন্য কীভাবে আমি সেটাকে লিখব, ক্লাস ডি কোলন পাবলিক বি। পাবলিক বি বলতে বি বলে যে ক্লাসটাকে ও ইনহেরিট করছে, সেই বি ক্লাসটাকে ও কোন মোডে ইনহেরিট করতে চায়, মানে প্রাইভেট মোডে করতে চায়, পাবলিক মোডে করতে চায়, এইভাবে আমরা করতে পারি। তো এখানে আমি পাবলিক মোডেই করছি, কারণ পাবলিক হওয়া মানেই সব কিছু অ্যাক্সেসিবল হয়ে যাবে, তাই না? তো তাই জন্য এখানে বিকে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়েই ইনহেরিট করা হচ্ছে। আচ্ছা, এবার ক্লাস ডি এর নিজস্ব কী আছে, সি বলে একটা প্রাইভেট ডেটা মেম্বার আছে, আবার পাবলিক স্পেসিফায়ার দেওয়া হলো, ভয়েড মানে মাল্টিপ্লিকেশনকে শর্টে লিখেছি, ভয়েড মাল্টিপ্লিকেশন বলে একটা ফাংশন, ভয়েড ডিসপ্লে বলে আরেকটা ফাংশন। ক্লাস ডি এখানে শেষ। এবার আমি কি করব, এবার আমি ভয়েড বি বলে স্কোপ রেজলিউশন অপারেটর দেবো, দিয়ে আমার ফাংশনটাকে ডিক্লেয়ার করব, মানে ডিক্লেয়ার তো করেছি, ফাংশনের ডেফিনেশন লিখবো ক্লাসের বাইরে। তো গেট এ বির ডেফিনেশন লিখেছি এখানে, তারপরে ইন্ট বি স্কোপ রেজলিউশন অপারেটর, গেট এর ডেফিনেশন, ভয়েড বি স্কোপ রেজলিউশন অপারেটর শো এ ফাংশনটার ডেফিনেশন। এবার ভয়েড ডি ক্লাসের যে ফাংশনসগুলো ছিল, মাল্টিপ্লিকেশনের ডেফিনেশন লিখেছি, আর ভয়েড ডি স্কোপ রেজলিউশন অপারেটর ডিসপ্লে বলে যে ফাংশনটা ছিল তার ডেফিনেশন লিখেছি। এবার আমার মেইন প্রোগ্রামটা শুরু হচ্ছে। মেইনের মধ্যে থেকে দেখ, ডি বলে যে ক্লাসটার, তার একটা অবজেক্ট তৈরি করেছি স্মল ডি বলে। আচ্ছা, তাহলে স্মল ডি, তাই তো? কি করেছি আমরা, ডি তৈরি করেছি একটা অবজেক্ট, তো এটা হচ্ছে আমার ডি অবজেক্ট। আচ্ছা, এবার ক্লাস ডি এর মধ্যে কি কি ছিল, ক্লাস ডি এর মধ্যে ইন প্রাইভেট প্রপার্টি হিসেবে একটা ছিল শুধুমাত্র সি ডেটা মেম্বার, তাই তো? শুধুমাত্র ছিল সি, কিন্তু ডি আবার কি করেছে, ডি আবার বিকে ইনহেরিট করেছে। তো বিকে যদি ইনহেরিট করে তাহলে বি এর যে পাবলিক প্রপার্টি আছে সেটা হচ্ছে এই বি ডেটা মেম্বারটা, এটাকে কিন্তু সরাসরি অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ওর যে আরেকটা প্রাইভেট ডেটা মেম্বার আছে এটা হচ্ছে এ, সেটাকে কিন্তু ক্লাস ডি সরাসরি অ্যাক্সেস করতে পারবে না, মানে অবজেক্ট দিয়ে কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না। যেমন ধর বিকে কিন্তু এই ক্লাস ডি এর যে অবজেক্ট স্মলটি কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে এই বি ভ্যালুটাকে, কিন্তু যে এ ভ্যালুটাকে কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে না অবজেক্ট দিয়ে, অ্যাক্সেস করা যাবে থ্রু ফাংশনসে দিয়েই অ্যাক্সেস করতে হবে। ডাইরেক্ট আমি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করলাম বা অবজেক্ট দিয়ে কল করে দিলাম ডি ডট এ বলে, সেটা কিন্তু সম্ভব হবে না, কারণ ওটা হচ্ছে একটা প্রাইভেট মেম্বার। তো প্রাইভেট মেম্বারকে আমি যতই আমি ইনহেরিট করে থাকি না কেন, যেহেতু প্রাইভেট মেম্বার, আমি কিন্তু ওভাবে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। পাবলিক মেম্বার যেহেতু বিকে আমি সহজে অ্যাক্সেস করতে পারবো, সেটা আমরা দেখব কীভাবে অ্যাক্সেস করছি, কিন্তু একে করতে পারবো না। তাহলে যেই আমি ডি তৈরি করলাম, তাহলে ডি এর মধ্যে বি বলে একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল, কারণ বি কার মধ্যে আছে, ক্লাস বি এর মধ্যে আছে। আবার ক্লাস বিকে ইনহেরিট করে রেখেছে অলরেডি ক্লাস ডি, তাই তো?
ক্লাস ডি অলরেডি ক্লাস বিকে ইনহেরিট করে রেখেছে, তাহলে ক্লাস বি এর যা যা পাবলিক ফাংশনস বা পাবলিক ডেটা মেম্বার আছে সবগুলোই অ্যাক্সেসেবল বাই ডি। তার জন্য ডি এর মধ্যে আমি দুটো ভ্যালু লিখে দিলাম। আচ্ছা, এবার মেইনের মধ্যে কি হচ্ছে, ফাংশন কল করছে ডি ডট গেট এ বি, ডি ডট গেট এ বি। তাহলে গেট এ বি, গেট এ বি ফাংশনটা কোথায়? গেট এ বি ফাংশন হচ্ছে এখানে। গেট এ বি ফাংশনের মধ্যে কি করা হচ্ছে, এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 10 ধরা হচ্ছে। আচ্ছা, এখানে আমি বলতে পারি যে এটা চলবে, আসবে বলতে পারিস, কিন্তু ওই আর কি থ্রু, মানে যে থ্রু ফাংশানস আসছে, তাই এটাকে একটুখানি মানে আমি আলাদা একটা স্পেসে রাখি, যেহেতু এটা থ্রু ফাংশানসে আসছে। দেখ, অ্যাক্সেস করতে পারছি, ডাইরেক্ট পারছি না, বাট ফাংশন দিয়ে তো অ্যাক্সেস করতে পারছি, তাহলে আমি এটাকে একটু আলাদা স্পেসে রাখি। তাহলে যেই আমি এই ফাংশনটা কল করলাম, এ এর মধ্যে কত চলে গেল, 5 চলে গেল, বি এর মধ্যে 10 চলে গেল। এবার ডি ডট, তাই তো ডি অবজেক্টের ডি আমি কল করেছিলাম ডি ডট, তাহলে ডি অবজেক্টের বি এর মধ্যে চলে গেল 10 আর এ এর মধ্যে চলে গেল 5। ঠিক আছে, পরের ফাংশন কি, ডি ডট মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ফাংশন কোথায় আমার, এখানে। মাল্টিপ্লিকেশন ফাংশনে কি বলছে, সি ইকুয়াল টু বি স্টার। এখানে আবার আরেকটা ফাংশন কল হচ্ছে গেট এ। দেখ, এখানে আমি মাল্টিপ্লিকেশন করতে চাইছি দুটো ভ্যালু, তাই তো। তো বিকে তো আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো, কারণ বি হচ্ছে পাবলিক মেম্বার। আর এই গেট এ দিয়ে, এই ফাংশনটাকে দিয়ে কিন্তু আমি আমার এ যে মেম্বারটা তাকে অ্যাক্সেস করতে চাইছি, কারণ এখানে আমি ডাইরেক্ট এ কিন্তু বি স্টার এ কিন্তু লিখতে পারতাম না, কারণ এ হচ্ছে প্রাইভেট মেম্বার। তাই জন্য একে থ্রু ফাংশন, এই ফাংশনটা দিয়ে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি। এবার গেট এ বলতে কি, গেট এ বলতে যে ফাংশনটা ও কী করছে, রিটার্ন করে এ, তার মানে এর যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করছে। এর ভ্যালু কত আমাদের, এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এর ভ্যালু রিটার্ন করছে কোথায়, রিটার্ন করছে এই জায়গাটাতে, তাই তো এই জায়গাটাতে রিটার্ন করলো এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কত রিটার্ন হলো, 5, আর বি এর ভ্যালু অলরেডি 10 আছে, তাহলে বি হচ্ছে 10, এ হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 10 তাহলে 50, তাহলে সি ইকুয়াল টু কত দাঁড়ালো, সি ইকুয়াল টু দাঁড়ালো 50। তাহলে সি এর ভ্যালু হলো 50। আচ্ছা, তাহলে মাল্টিপ্লিকেশন কমপ্লিট। এবার ডি ডট শো এ, শো এ বলে ফাংশনটাকে কল করা হয়েছে। শো এ ফাংশন কোথায়, এই যে আমার শো এ ফাংশন কী করছে, সি আউট এ ইকুয়াল টু এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে, এর ভ্যালু প্রিন্ট করে দিচ্ছে। তার মানে আউটপুট যদি আমি এখানে লিখি, আউটপুট যদি লিখি তাহলে আউটপুটে কি হচ্ছে, এ ইকুয়াল টু এর ভ্যালু প্রিন্ট হচ্ছে, এর ভ্যালু কত 5, প্রিন্ট হলো 5। ঠিক আছে, এবার হচ্ছে ডি ডট ডিসপ্লে ফাংশন কল হচ্ছে। ডিসপ্লে ফাংশানে কী করছি, ডিসপ্লে ফাংশনের ভিতরে দেখ এ ইকুয়াল টু গেট এ, আমি এখানেও দেখ ডাইরেক্ট এ লিখতে পারবো না, কারণ অবশ্যই এর প্রাইভেট মেম্বার। তো আবার আমাকে গেট এ ফাংশন থেকে এর ভ্যালুটা নিতে হবে। তাহলে গেট এ ফাংশন কোনটা, এইটা। গেট এ ফাংশন কী করে, রিটার্ন করে এ এর ভ্যালু। তাহলে এর ভ্যালু রিটার্ন করবে কোথায়, এখানে, তাই তো। এখানে রিটার্ন করা মানে এর ভ্যালু এখানে প্রিন্ট হয়ে যাওয়া। তাহলে কি প্রিন্ট হচ্ছে, আবার প্রিন্ট হচ্ছে এ ইকুয়াল টু আর এই গেটের থেকে ভ্যালুটা আসলো কত, 5, এ ইকুয়াল টু 5। তারপর লাইনে কি প্রিন্ট করাচ্ছি, বি ইকুয়াল টু বি এর ভ্যালু, বি এর ভ্যালু কত 10, বি এর ভ্যালু প্রিন্ট করে দিলাম, তাই তো। এই বি এর ভ্যালু প্রিন্ট হলো। পরের লাইনে সি ইকুয়াল টু সি এর ভ্যালু, তাহলে সি ইকুয়াল টু সি এর ভ্যালু প্রিন্ট করে দিই, সি ইকুয়াল টু সি এর ভ্যালু কত 50, সি ইকুয়াল টু 50। শেষে আমার ডিসপ্লে ফাংশন। আচ্ছা, এবার কী করছি দেখ, এবার ডি ডট বি দিয়ে ইকুয়াল টু লিখছি 20,
তার মানে এখানে দেখ আমি কীভাবে আমার ডেটা মেম্বারটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করে তার ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। ডি ডট বি ইকুয়াল টু 20 করছি, মানে ডি এর মধ্যে যে বি আছে বি এর ভ্যালু আমি চেঞ্জ করে কত করে দিচ্ছি 20। তাহলে এই যে বি ছিল 10 ওটা এখন হয়ে গেল কত 20। আবার এখানে মাল্টিপ্লিকেশন চাইছি, মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কোথায় চল ফাংশনটা এই হচ্ছে মাল্টিপ্লিকেশন। সি ইকুয়াল টু বি ইন্টু গেট এ, গেট এ মানে আবার সেই গেট এ ফাংশন যে কিনা কী করে এ এর ভ্যালু রিটার্ন করে, এ এর ভ্যালু চেঞ্জ হয়নি 5ই আছে। তাহলে গেট এ কত রিটার্ন করলো, এর ভ্যালু 5, তাহলে এখানে কত বসলো 5। বি এর নতুন ভ্যালু হয়েছে কত 20, তাহলে 20 ইন্টু 5, তাই তো 20 ইন্টু 5 হচ্ছে 100, সি ইকুয়াল টু হয়ে গেল 100। তাহলে সি এর নতুন ভ্যালু দাঁড়ালো 100। আচ্ছা, তাহলে এখানে আবার আমার মাল্টিপ্লিকেশন কমপ্লিট। ডি ডট ডিসপ্লেতে ফার্স্টে কী করি আমরা, ডিসপ্লেতে প্রথমে এর ভ্যালু প্রিন্ট করি। এর ভ্যালু প্রিন্ট কোথা থেকে পাবো, এর ভ্যালু গেট এ ফাংশন। আমার গেট এ ফাংশন রিটার্ন করবে কার ভ্যালু, এর ভ্যালু রিটার্ন করবে। তাহলে এ ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 5, কারণ এর ভ্যালু চেঞ্জ হয়নি, এ ইকুয়াল টু 5। তাহলে আবার প্রিন্ট হলো এ ইকুয়াল টু 5। পরে বি ইকুয়াল টু বি এর ভ্যালু, বি এর ভ্যালু এখন কত চেঞ্জ হয়ে কি হয়েছে 20, তাহলে বি ইকুয়াল টু 20। সি ইকুয়াল টু সি এর ভ্যালু, সি এর ভ্যালু কত হয়ে গেছে 100, তাহলে সি ইকুয়াল টু 100 হয়ে গেল আমার ডিসপ্লে ফাংশন কমপ্লিট। ডিসপ্লের পরে আমি করছি রিটার্ন 0। তার মানে এইভাবে আমি তাহলে আমার ইনহেরিটেন্সটা করি। ক্লিয়ার হয়েছে তাহলে কীভাবে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্সটা কাজ করে। দেখ এবার তাহলে আমরা এই যে সেম প্রোগ্রামটাই একটু চেঞ্জ করে প্রাইভেট ইনহেরিটেন্সই করব। মানে ধর ক্লাস বি ইন্ট এ ইন্ট বি মানে এইভাবে দেখ, তখন আমি এখানে পাবলিক লিখেছিলাম, এখানে প্রাইভেট লিখলাম। তাহলে আমরা বুঝতে পারবো যে যদি প্রাইভেট ডিক্লেয়ার করে আমরা যদি ইনহেরিটেন্স করি তাহলে কী কী প্রবলেম হচ্ছে বা কোন কোন জিনিসগুলো করতে পারবো না, বা আমরা কীভাবে যেটা আমরা ধর ডাইরেক্ট করতে পারছি না সেটাকে আমরা কিভাবে করব।
আচ্ছা দেখ, এখানে ধর আমরা সেম প্রোগ্রামটাকেই প্রাইভেট দিয়ে করছি। মানে ধর ক্লাস ডি এখন বিকে প্রাইভেটলি ইনহেরিট করছে। যদি প্রাইভেটলি ইনহেরিট করে তাহলে দেখ আমাদের কী কী চেঞ্জেস আসছে। প্রথমে আমরা ধর ক্লাস বিটা লিখেছি। ক্লাস বির ক্ষেত্রে যেমন লিখেছিলাম, ধর এ বলে একটা প্রাইভেট মেম্বার, পাবলিক বলে আমার বি প্রাইভেট, বি তো প্রাইভেট মেম্বার হতো না, পাবলিক মেম্বার, বাট বি এর ক্ষেত্রে, বাট ক্লাস বি এর মেম্বার। তারপর ধর গেট এ বি ফাংশন, গেট এ ফাংশন আর শো এ ফাংশন, এগুলো সব সেম আছে বি এর ক্ষেত্রে। এবার ডি কী করছে, বিকে প্রাইভেটলি অ্যাক্সেস করছে। তো ডি এর ক্ষেত্রে প্রাইভেট মেম্বার হচ্ছে কি সি, পাবলিকে এই ফাংশন দুটো আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে ডিসপ্লে। এবার ধর ভয়েড বি দিয়ে আমি গেট এ বি ফাংশনটা লিখছি, তার একটা ডেফিনেশন লিখছি, গেট এর ডেফিনেশন দিয়েছি, শো এর ডেফিনেশন, মাল্টিপ্লিকেশনের ডেফিনেশন, ডিসপ্লের ডেফিনেশন। এবার দেখ মেইনের মধ্যে যদি যাই, তাহলে ডি বলে আমি একটা কি বানাচ্ছি, অবজেক্ট বানাচ্ছি, তাই তো যেমন বানিয়েছিলাম। তো ডি অবজেক্ট দিয়ে আমি আগে ডি ডট গেট এ বিটাকে দেখ কল করতে পারছিলাম, কিন্তু এখানে আমি আর ডি ডট গেট এ বিকে কল করতে পারবো না, কারণ এই জিনিসটা এখন আর কাজ করবে না, যেহেতু আমি এখন বিকে পুরোপুরি প্রাইভেট বানিয়ে দিয়েছি। তো বি এর কোনো ফাংশনকে আমি এভাবে কল করতে পারবো না, মানে জাস্ট ডট অপারেটর দিয়ে কল করতে পারবো না। শুধুমাত্র নিজস্ব যে ফাংশনসগুলো ধর যেমন ডি ডট মাল্টিপ্লিকেশনকে কল করতে পারবো। তাহলে ডি ডট মাল্টিপ্লিকেশন যদি এখান থেকে আমি কল করি, তাহলে চলে আমি মাল্টিপ্লিকেশনের বডিতে। মাল্টিপ্লিকেশনের মধ্যে দেখ আমি গেট আন্ডারস্কোর এ বি ফাংশনটা লিখেছি। তার মানে আমি একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে কল করতে পারছি, কিন্তু আমি কিন্তু ডাইরেক্টলি অবজেক্ট ডট অপারেটর দিয়ে কিন্তু কল করতে পারছি না। তাহলে গেট আন্ডারস্কোর এ বিতে যদি চলে যাই, এবার এই হচ্ছে এখানে বলছে এন্টার ভ্যালুস ফর এ অ্যান্ড বি, এ আর বি এর ভ্যালু নেওয়া হলো। তাহলে ধর এ আর বি এর ভ্যালু যদি নেওয়া হয়, তাহলে ধর এটা যদি আমার ডি থাকে অবজেক্টটা, ডি অবজেক্টের মধ্যে ধর এই হচ্ছে এ, বি, সি। তাহলে এ আর বি এর ভ্যালু আমাকে রান টাইম নিতে বলছে, তাহলে ধর এর ভ্যালু নিলাম 5, বি এর ভ্যালু নিলাম 10। তাহলে এখান থেকে আমি এ আর বি এর ভ্যালুটাকে ইনসার্ট করতে পারলাম। এবার দেখ, সরি এটা মাল্টিপ্লিকেশন হবে। এবার দেখ পরেরটায় সি ইকুয়াল টু বি স্টার গেট এ। বিকে আমি নিতে পারবো ডাইরেক্টলি, কারণ বি হচ্ছে আমার বি কী ছিল, বি হচ্ছিল ক্লাস বি এর ক্ষেত্রে পাবলিক মেম্বার ছিল, কিন্তু যে আমি ওকে প্রাইভেটলি ইনহেরিট করছি তখন ওটাও অ্যাজ আ প্রাইভেট মেম্বার হিসেবে ট্রিট করা হচ্ছে। তো তাই জন্য আমি এই ফাংশনটা দিয়ে এ আর বি এর ভ্যালুটাকে নিলাম। এবার বি এর ভ্যালু হচ্ছে কত আমার 10, এর ভ্যালু কিন্তু স্টিল আমি ওভাবে নিতে পারবো না, এর ভ্যালু কিন্তু তাও আমাকে গেট এ ফাংশনকে দিয়েই নিতে হবে। গেট এ ফাংশনটা কোথায়, এখানে। গেট এ ফাংশন কী করে, রিটার্ন করে এর ভ্যালু। তাহলে এর ভ্যালু রিটার্ন করে, এর ভ্যালু কত 5 আর বি এর ভ্যালু 10, তাহলে 5 × 10 হলো 50। 50 কার মধ্যে গেল, সি এর মধ্যে গেল, তাহলে সি এর মধ্যে গেল 50। তাহলে মাল্টিপ্লিকেশন কমপ্লিট এখানে। এবার দেখ ডি ডট শো এ, এই ফাংশনটা কল করতে পারবো না আমি, কারণ ক্লাস বি এর ফাংশন। আমি ডিসপ্লে ফাংশন কল করতে পারবো। তো ডিসপ্লে ফাংশন যদি কল করি তাহলে দাঁড়াচ্ছে শো এ। দেখ এবার ডিসপ্লে ফাংশনের মধ্যে কিন্তু শো এ ফাংশন কল করা হচ্ছে, কারণ শো এ ফাংশনটা কী করে, শো এ ফাংশন হচ্ছে এ যে আমার ডেটা মেম্বারটা তার ভ্যালু প্রিন্ট করে, তাই তো। আমি কিন্তু ডিসপ্লে ফাংশনের মধ্যে এবার এর ভ্যালুটাও কিন্তু প্রিন্ট করতে পারবো না, আমাকে প্রিন্ট করাতে হবে শো এ ফাংশনটা দিয়ে। তাহলে শো এ ফাংশনটাকে আমি কল করলে কি আসছে, সি আউট এ ইকুয়াল টু এর ভ্যালু। তার মানে আউটপুটে আমি কি পাচ্ছি, এ ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 5। এবার ডিসপ্লেতে বাকিগুলো যেগুলো আছে সেগুলো খুব নর্মাল, মানে বি ইকুয়াল টু বি এর ভ্যালু, সি ইকুয়াল টু সি এর ভ্যালু প্রিন্ট করে দে। বি ইকুয়াল টু ধর 10, সি ইকুয়াল টু 50 হয়ে গেল, ডিসপ্লে ফাংশন কমপ্লিট। এবার দেখ ডি ডট বি ইকুয়াল টু 20 করেছিলাম আগের বার, সেটাও এবার করতে পারবো না, কারণ আবার আমি এবারও আমি কি করেছি, প্রাইভেট করে ফেলেছি যেহেতু, তাহলে বিও কিন্তু এখন আমার অ্যাজ এ প্রাইভেট মেম্বার ট্রিট হবে, পাবলিক মেম্বার নয়। তাহলে এই ডিক্লারেশনটাও কিন্তু আমি করতে পারবো না। আমি কি করতে পারি, ডি ডট মাল্টিপ্লিকেশন করতে পারি। আবার যদি আমি ডি ডট মাল্টিপ্লিকেশন যদি করি, চল আবার কোথায় গেল ডি ডট মাল্টিপ্লিকেশন, এই ধর ডি ডট মাল্টিপ্লিকেশন, তাহলে আমার গেট এ বি ফাংশনটা কল হবে। আবার ধর গেট এ বি ফাংশনটা কল করা হলো,
এন্টার ভ্যালুস ফর এ অ্যান্ড বি। আমি আবার নতুন ভ্যালু নিতে চাইলাম, নতুন ভ্যালু ধর আমার দিল হচ্ছে এ এর জন্য 12, বি এর জন্য 20, তাহলে আমার এ এর ভ্যালু হয়ে চেঞ্জ হয়ে গিয়ে হলো 12, বি এর ভ্যালু হয়ে গেল 20। ঠিক আছে, এবার মাল্টিপ্লিকেশনের মধ্যে হয় সি ইকুয়াল টু বি স্টার গেট এ। গেট এ কোনটা? গেট এর ভ্যালু হচ্ছে রিটার্ন এ। রিটার্ন এ মানে হচ্ছে 12, 12 ইন্টু 20, 12 ইন্টু 20 হয়ে গেল 240, তাই তাহলে সি এর মধ্যে গেল 240। এবার আমি কি পয়েন্ট করছি, এবার আমি ডিসপ্লেকে কল করছি। ডিসপ্লেতে ফার্স্টে কল কি হবে? শো এ ফাংশন, কারণ এ এর ভ্যালু প্রিন্ট করার জন্য এ ইকুয়াল টু এ, এর ভ্যালু কত? 12, তাহলে এর ভ্যালু প্রিন্ট হলো 12। এবার ডিসপ্লের মধ্যে কি আছে? বি ইকুয়াল টু বি এর ভ্যালু, সি ইকুয়াল টু সি এর ভ্যালু। বি ইকুয়াল টু বি এর ভ্যালু কত ছিল? 20, বি এর ভ্যালু ছিল 20, সি এর ভ্যালু 240। তাহলে বোঝা গেল কী কী ডিফারেন্স হলো যদি আমরা চেঞ্জ করে দিই। তাহলে প্রাইভেটলি যদি আমি ইনহেরিট করি আর পাবলিকলি ইনহেরিট করি, তাহলে একটু ডিফারেন্স কিন্তু এসেই যাচ্ছে।